প্রত্যেকটা কলামের ভিতর পর্যন্ত ফাটল থাকে। নিচের দিকেও জ্বলেছে, উপরের দিকে বেশি সময় ধরে জ্বলাতে উপরের দিকে ক্ষয়ক্ষতি বেশি, এবং সেটাই সমস্যা। কারণ হচ্ছে নিচের দিকেও যদি কোনো উদ্ধার অভিযান করার চেষ্টা করা হয়, তখন উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এই সব বিবেচনায় এনে এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক। আসলে আমি র্যাঙ্কস ভবন যখন ভাঙে, তারপরেও আমরা বুয়েটের টিম থেকে গিয়েছিলাম, সেখানে যে অবস্থা ছিল তার থেকেও এখানে অনেক বিপজ্জনক। যার ফলে এখানে কোনো রকম উদ্ধার কার্যক্রম এখন চালানোটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দেখায় আমি যেটা বুঝতে পারছি খুবই বিপজ্জনক। এবং এইটার পরবর্তীতে যেটা ভেঙে ফেলতে হবে, সেই ভেঙে ফেলাটাও অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে, যাতে ভেঙে ফেলার সময়ও কোনো দুর্ঘটনা সৃষ্টি না হয়। তো এটাই ছিল। আপনারা কতজন সদস্য? কালকে রাত্রে হঠাৎ করে বলা হয়েছে, এবং আজকে আমি ভোরে বের হয়ে গেছি, তো আমি একাই এসেছি দূর থেকে। আচ্ছা, আপনারা যে এই যে 3 তলা 4 তলা 5 তলা 6 তলা এগুলা দেখলেন লেডার মেশিনের মাধ্যমে, ভেতরে কোনো মানুষের লাশের কোনো অস্তিত্ব পেয়েছেন? আমাদের চোখে পড়েনি। এই ব্যাপারে আমার মনে হয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে ওনারা ভালো বলতে পারবেন। আমরা যা দেখলাম তাতে এই ধরনের কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। আমাদের তো হ্যাঁ, বুঝতে পারছি, আমরা তো ট্রেন্ড না এই কাজের জন্য। আমরা মূলত স্ট্রাকচার দেখেছি, কিন্তু আমাদের খালি চোখে, সাদা চোখে আমাদের এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এটা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ওনারা এই ব্যাপারে প্রশিক্ষিত, ওনারা এই ব্যাপারটা আরো ভালো বলতে পারবেন।